আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা এখন আছি রোজ শনিবার হজরতপুর হাটে। তো হজরতপুর হাটের কিছু কালেকশন আপনাদের মাঝে তুলে ধরবো। সর্বপ্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে চমৎকার একটা গির গরু, নেপাল গির। মাশাআল্লাহ, এই রকম গরু খুব কম দেখা যায়, যেটা আজকে আমরা হজরতপুর হাটে দেখতে পেলাম। মানে অসাধারণ চমৎকার একটা জিনিস, দেখেন, ফার্স্ট ক্লাস, খুব সুন্দর। আরো কিছু কালেকশন আছে, সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি যতটুকু পারি। বৃষ্টি ওয়েদার, তো ভিডিও করা পসিবল না। মাশাআল্লাহ, এটাও কিন্তু খুব সুন্দর। এখানে জোড়া ষাঁড় গরু আছে 2 পিস। ব্ল্যাক কালার শাহিওয়াল, মাশাআল্লাহ চমৎকার। ওয়েদারটা জোস, কিন্তু কেদা তো একটু ঝামেলা হচ্ছে আর কি ভিডিওটা করতে। তারপর যতটুকু পারি আমি আপনাদের মাঝে তুলে ধরছি, দেখানোর চেষ্টা করি যতটুকু। বৃষ্টির ভিতরে ভিডিও করা অনেক খুবই কষ্ট। এই যে এইখানে আমার 2 ভাই আছে, সোহেল আর মুরু। বড় ভাই ভালো। এখানে ব্যাপারীরা সব এক সাইডে দাঁড়া রয়েছে, বেচা কেনার অবস্থা খুবই খারাপ। এক কথা বলতে গেলে কাস্টমার নাই, আবার প্লাস আপনার গিয়া বৃষ্টি, প্রচুর বৃষ্টি হয়েছে। দেখেন আপনারা একটু কেদাগুলা দেখাই, প্রচুর বৃষ্টি, মানে কাস্টমারের কোনো খবর নাই। এখানে ব্যাপারীরা খুবই টেনশনে আছে যে সেল হবে না সোল্ড আউট হবে নাকি, সেই টেনশনে আছে। মাশাআল্লাহ, এটা কিন্তু খুব সুন্দর। একটা দুম্বা চলে এসেছে হজরতপুর হাটে, আমি আপনাদের সামনে থেকে দেখানোর চেষ্টা করি। ও এটা কোন জায়গা দুম্বা? করতে লাইছ? মাশাআল্লাহ, খুব সুন্দর একটা দুম্বা না ভেড়া? এটা ভেড়া পাঠা। এটা দুম্বা না, সরি, এটা হচ্ছে ভেড়া পাঠা। এখানে সব আপনার গিয়া ভেড়ার কালেকশন আছে, দেখেন ছোট্ট মাশাআল্লাহ, অনেক কিউট, মানে দেখলে মন শান্তি হয়ে যায়। দেখেন খুব সুন্দর, কি একটা অবস্থা। দেখেন সব মানুষ মনে করেন যে ক্রেতা প্লাস আপনার গিয়া ব্যাপারী সবাই টেনশনে আছে, কারণ বৃষ্টি পড়ছে। তো বাজার কেমন যায়, দরদাম কেমন যায় সেটা ঠিক জানা যায় না। দরদাম অবশ্য কমই যাবে, কারণ বৃষ্টি তো, কাস্টমার তেমন নাই। আর আমরা দেখতে আপনার গিয়া খাসির সাইড চলে এসেছি। এখানকার কিছু খাসির কালেকশন দেখাই। আরো ভেড়া ব্যাপারীরা নিয়ে এসে, দেখেন মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। দেখেন আপনাদের ভিডিওর মাধ্যমে কেমন লাগতেছে জানি না, কিন্তু আমি নিজ চোখে দেখতেছি এই পরিবেশে, এই ওয়েদারে ভেড়াগুলো খুব ভালো লাগছে। আপনি বৃষ্টির ভিতরে আইলেন কেন? মাম্মা বৃষ্টির ভিতরে ভিজায় পড়ছে। যাবেন তোমার গলা হাত দেন, ভাই ভালো। কই ইউটিউবে যান? মোটামুটি হজরতপুর হাটের বৃষ্টি ভেজা আপনাদের হাটের অবস্থা দেখানোর চেষ্টা করছি। মুরাইন মাম্মা ফুল ফায়ার, হাঁটতে পারতেছে না। মাম্মা আমার সাথে কান্দে হাত দেন, আমারে ভালো করে ধরেন, আপনি পড়ে গেলে আবার আমার জোর ঝামেলা আছে। এই বৃষ্টির ভিতরে এই কষ্ট করে আপনাদের জন্য ভিডিও আমরা ধারণ করছি, জানি আপনাদের দেখে একটু খুশি হইতে পারেন। এখানে অস্ট্রেলিয়ান ফিজিয়ান আছে, হয়তো সম্ভবত গাই, বিগ সাইজের। চেকলায় ঢুকেন না, চেকলায় ঢুকলে বাইরে পারুম না। আপনি আমার গলা হাত দেন না ভালো করে।
হ্যাঁ আপনি পড়েন না। কাস্টমার নাই বলতে চলে। মাশাআল্লাহ খুব সুন্দর একটা ষাঁড় গরু আসতেছে, দেশি ষাঁড়, চমৎকার। মামা মাথাটা খালি ভালো রাখেন, আসল বিযোগ সমস্যা নেই, বুঝছেন? ও আড়াই আছে মনে হয়, আড়াই আছে। মোবাইলটা বাই করে আসতে করে এই পকেটে, এই পকেটে। বুঝছেন, আমি ভুলে গেছি আপনার মোবাইলের কথা। একটা অবস্থা। আমরা একটু সামনের দিক প্রবেশ করি, বৃষ্টি তো হাঁটতে মন চাইতেছে না। বাসায় আমরা যাবো গা, রওনা দিব। মামা বলছে আমরা বাসা চলে যাব, কিন্তু যাব না। আমরা আপনাদের হযরতপুর হাটের এই বৃষ্টি ভেজা হাট আপনাদের দেখাবো ইনশাল্লাহ। যতটুক মোবাইল ফোনে চার্জ আছে ততটুক দেখানোর চেষ্টা করব। হ্যাঁ গলাটা ধরেন টাইট করে, আর আগে পিছিয়ে দেখেন যে একটা অবস্থা। এই যে দেখেন রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছেন আপনারা। কি পের হোক, পের কি রাস্তা পের হয়ে আমরা আপনাদের জন্য ভিডিও ক্রেডিট করতেছি। আইন বাহিরের দিক যাই। না না বাইরে না মামা, ভিতরে এখন ঝামেলা হয়ে যাচ্ছে একলা। আচ্ছা বাইরে গলাটা ধরেন। একের পর এক ট্রাক হযরতপুর হাটে চলে এসেছে, ছোট ছোট পিকআপে। আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে বিদায় নিব। আমরা এখন রওনা দেওয়ার পথে এখান থেকে কিছু ভিডিও আপনাদের জন্য তুলে ধরলাম। মাশাআল্লাহ খুব সুন্দর একটা শাহিওয়াল আসছে, চমৎকার। ও ব্যাপারি কোন জায়গার গরু এটা? কলাতিয়া। হ্যাঁ হ্যাঁ আঙ্গ ক্যানিগঞ্জের গরু, কলাতিয়ার। মাশাআল্লাহ চমৎকার শাহিওয়াল, চমৎকার সুঠাম দেহের, চমৎকার শাহিওয়াল। দেখেন কতগুলা ট্রাক আনলোড হচ্ছে, সব বাহিরে বের হচ্ছে। এই ছোট ছোট পিকআপে করে কিন্তু প্রচুর পরিমাণ গরু হযরতপুর হাটে আজকে প্রবেশ করছে। কিন্তু একটাই সমস্যা, বৃষ্টি ভেজা। মনে করেন যে হাট, গরুর দরদাম খুবই কম, প্লাস কাস্টমারও নাই, প্রচুর খারাপ। এখানে আবার দেখেন আপনাকে একটা পিকআপে করে নিয়েছে খাসি। চলেন আমরা সামনের দিক যাই। বুঝি নেই কোনো